আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা এত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি আমরা অধিকাংশ রোগীদের ক্ষেত্রেই শুনে থাকি। সেটা হচ্ছে যে, হুজুর, রিজিক বন্ধের জাদুতে মনে হয় আমি আক্রান্ত। তো আজকে এই ভিডিওটি একটু লম্বা হবে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই ভিডিওর প্রতিটা কথা আমি মনে করি যে আপনার জন্য খুব কার্যকর, যদি আপনি এমন মনে হয় যে আপনি রিজিক বন্ধের জাদুতে আক্রান্ত। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তো আজকে এর সমাধান কি এটা জানবো কোরআন এবং হাদিস থেকে। তো তার আগে আমি যে বিষয়টি বলবো সেটা হচ্ছে, আমাদের অনেকেই রিকোয়েস্ট করেছেন যে, হুজুর, আপনাদের যে একটা অফার চালু ছিল, ঘরে বসেই 200 টাকা দিয়ে যে রোগ নির্ণয় বা রুকিয়া ডায়াগনোসিস, যে আমার উপরে কোনো ধরনের কোনো জাদুকুফরি আছে কিনা সেটা পরীক্ষা করা যাবে কিনা, এরকম অনেকেই আপনারা ফোন দিয়েছেন। আমরা গত সপ্তাহখানিক আগে যে রুকিয়া ডায়াগনোসিস করেছিলাম, সামান্য নামমাত্র ফি 200 টাকা নিয়ে। তো এই ভিডিওটা অনেকেই দেখেছেন, পরবর্তীতে রুকিয়া ডায়াগনোসিস শেষ হওয়ার পরে আপনারা যোগাযোগ করেছেন। তো আপনাদের জন্য যারা যোগাযোগ করেছেন বা যারা যোগাযোগ করতে চান, দেশে বা বিদেশে যে কোনো জায়গায় ঘরে বসেই সরাসরি ভিডিও কলের মাধ্যমে আপনি রুকিয়া ডায়াগনোসিস নিতে পারেন। আগামী 29 তারিখ শনিবার রাত 9টায়, আগামী 29 তারিখ শনিবার রাত 9টায় ইনশাআল্লাহ। যারা জিন জাদু আক্রান্ত আছে কিনা, বা কোনো জাদু কুফরিতে বা আইন হাসাদ অর্থাৎ বদনজর হিংসায় আক্রান্ত কিনা, এটা ঘরে বসে পরীক্ষা করতে পারবেন মাত্র 200 টাকা নামমাত্র ফি দিয়ে। এটা করণীয় কি? আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে, আপনারা এই নাম্বারে মেসেজ দিবেন যে, হুজুর, আমি ফোন দিবেন না, সরাসরি মেসেজ দিয়ে রাখবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে। তবে হোয়াটসঅ্যাপেই আপনার মেসেজ দেওয়াটা উত্তম হবে। আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাকে অ্যাড করে দিব ইনশাআল্লাহ। আপনি মেসেজ দিবেন এভাবে যে, হুজুর, আমি রুকিয়া ডায়াগনোসিস নিতে চাচ্ছি ঘরে বসেই অনলাইনের মাধ্যমে। এভাবে মেসেজ দিবেন, আমরা গ্রুপে অ্যাড করে দিব। এবং এর জন্য মাত্র 200 টাকা আমরা ফি নিয়ে থাকি। আর একটা সুখবর হচ্ছে, আমাদের প্রতি মাসেই রুকিয়া ভিডিও কলে চলমান রয়েছে। দেশ এবং বিদেশ থেকে যারা কঠিন ভয়াবহ জিন জাদুতে আক্রান্ত, আপনারা সরাসরি ভিডিও কলের মাধ্যমে রুকিয়া নিতে চাইলে, রুকিয়া করতে চাইলে, আপনারা এই ভিডিওতে দেওয়া যে নাম্বার রয়েছে স্ক্রিনে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। আশা করা যায় যে আমরা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে, ভরসা করে প্রাণের মাধ্যমে যে চিকিৎসাটা দিয়ে যাচ্ছি, সেই চিকিৎসাটা চলমান রাখলে আপনি ওখানে বসেই চিকিৎসা নিলে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। এটার জন্য করণীয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা মেসেজ দিবেন যে, হুজুর, আমি অনলাইনে রুকিয়া নিতে চাই। এভাবে মেসেজ দিবেন। দয়া করে কেউ ফোন দিয়ে বারবার বিরক্ত করবেন না। অনেক সময় আমি সফরে থাকি রোগী দেখার জন্য। জানেন যে আমি সারা বাংলাদেশ সফর করে রোগী দেখি। সপ্তাহে একদিন চেম্বারে বসি। তো এইজন্য অনেক সময় ফোনটা ধরার সুযোগ হয় না। অতএব ফোন না দিয়ে আপনারা মেসেজ দিবেন। যখনই আমি ফ্রি হব, প্রত্যেকটা মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে আমাদের যে মূল বিষয় ছিল, রিজিক বন্ধের জাদুতে আক্রান্ত থাকলে আমরা কোন আমল করতে পারি এবং এই বাধাটা কিভাবে কাটাতে পারি। তার জন্য সর্বপ্রথম ১ নাম্বার কাজ হচ্ছে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করা, সাহায্য চাওয়া কয়েকটা মাধ্যমে। একটা মাধ্যম হচ্ছে, আমরা নামাজটা অনেক সময় গাফেল থাকি, নামাজে অবহেলা আমাদের দেখা যায় নামাজের মধ্যে, বিশেষ করে ফজরের সময়। যদি ফজরের সময় আমাদের নামাজটা ছুটে যায়, জামাত ছুটে যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে আমার রিজিকের উপরে প্রভাব পড়ে। কারণ ফজরের সময় ওটা একটা বরকতময় সময়। এই সময়টা যদি কেউ কাজে লাগায়, অর্থাৎ ফজরের নামাজ পড়লো, এরপরে সকাল সকাল কাজ শুরু করে দিল, তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ তাআলার রহমত এবং বরকত ওই ব্যক্তির উপরে পড়ে। এজন্য আপনার করণীয় হচ্ছে, ফজরের নামাজ, ৫ ওয়াক্ত নামাজ তো পড়বেনই, ফজর যেন জামাত ছুটে না যায়, চেষ্টা করবেন জামাতের সাথে ফজর পড়া। ফজরের পরবর্তী যে সময়টা রয়েছে সূর্যোদয়ের আগ পর্যন্ত, এই সময়টা খুব বরকতময় সময়। চেষ্টা করবেন ফজরের নামাজ যাতে না ছুটে যায়, এই এক। দ্বিতীয় যে কাজটা, সেটা হচ্ছে ৫ ওয়াক্ত নামাজের পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো একটি আমল, সেটা হচ্ছে মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা। মাগরিবের পরে সূরা ওয়াকিয়া দৈনন্দিন তেলাওয়াত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর এই বিষয়ে ঘটনা রয়েছে যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সাহাবী যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার দারিদ্রতার কথা উল্লেখ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করার পরামর্শ দিয়েছেন যে, তুমি প্রতিদিন মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমার রিজিক ভরপুর করে দিবেন।
তো আপনিও নিয়মিত চেষ্টা করবেন। সূরা ওয়াকিয়া কয় পৃষ্ঠা? সূরা ওয়াকিয়া ১, ২, ৩, ৩.৫ পৃষ্ঠা। তো এই ৩.৫ পৃষ্ঠা আপনার জন্য বেশি কোনো আ সময় আমার কাছে মনে হয় না। সর্বোচ্চ ৫ থেকে ১০ মিনিট আপনার সময় লাগবে। আপনি যদি রিজিকের ভিতরে বরকত চান, তাহলে অবশ্যই আল্লাহ তাআলার কাছে সাহায্য নিতে হবে। সেটা কোরআনের মাধ্যমে। মাগরিবের পরে প্রতিদিন চেষ্টা করবেন সূরা ওয়াকিয়া পাঠ করার জন্য। এছাড়া আর কি আমল রয়েছে? প্রত্যেকটা শুক্রবার, প্রতি শুক্রবার জুমার দিন। এই জুমার দিনে চেষ্টা করবেন আ জুমার নামাজ পড়ে ওই যে স্থানটা রয়েছে, যেখানে বসে আপনি নামাজ পড়েছেন, ওই স্থানে বসে ৭০ বার এই ছোট্ট দোয়াটা পড়বেন। আপনি যদি রিজিক বন্ধের জাদুতে আক্রান্ত থাকেন, পাহাড় পরিমাণও যদি ঋণ থাকে, আল্লাহ তাআলা পরিশোধ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবেন। আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে আপনি যখন জুমার দিন যেইখানে নামাজ শেষ করেছেন জুমার নামাজ, সেই স্থানে বসে এই ছোট্ট আমলটা করবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আপনি এই দোয়াটা আপনি কমপক্ষে ৭০ বার পাঠ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার উপরে থাকা সকল প্রকার ঋণ পরিশোধ করে দিবেন এবং রিজিকের অভাবগুলো দূর করে দিবেন। এই ২ টা আমল। একটা হচ্ছে মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, জুমার দিনে জুমার নামাজের পরে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, এই আমলটা করবেন। এরপরে চেষ্টা করবেন এশারের আগে, এশারের পরে ঘুমের আগে ২ রাকাত সালাতুল হাজত আদায় করা। সালাতুল হাজত আদায় করা অথবা তাহাজ্জুদের সময়। এই তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ নামাজে অথবা সালাতুল হাজত ঘুমের আগে ২ রাকাত এই নামাজে। শেষ রাকাতে ২ রাকাত, ২ রাকাতের শেষ রাকাতে শেষ সেজদায় যেয়ে আপনি আ ৩ বার সুবহানা রাব্বিয়াল আ'লা পাঠ করার পরে এই ছোট্ট দোয়াটা পড়বেন অর্থের দিকে লক্ষ্য করে। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা। যে হে আল্লাহ, আমি যে মুসিবতে বিপদে পড়েছি এটা থেকে তোমার কাছে মুক্তি চাই এবং যা কিছু হারিয়েছি তার থেকে উত্তম কিছু চাই। আল্লাহ তাআলার কাছে যখন এইভাবে আ এই আমলগুলো করে সাহায্য চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই দেখবেন যে সেই রিজিকের যে বাধা রয়েছে এই বাধা থেকে মুক্তি দিবেন। আপনি হতাশ হন কেন? হতাশ হওয়ার তো কিছু নাই। একটা জিনিস মনে রাখবেন যে আ সকালবেলা যখন পাখিরা পাখি, পাখি যখন তার বাসা থেকে আ চলে যায়, সে কিন্তু তার বাসায় আমাদের মতো চাউল-ডাউল এগুলো মজুত করে রাখে না। তার বাসায় খাবার পাবেন না। আপনি একটা পাখির বাসা দেখেন, ছোটবেলায় আমরা অনেক পাখির বাসা ভেঙেছি, দেখেছি, পাখি ধরেছি ছোটবেলায়। তো বাসার ভিতরে কোনো খাবার দেখি নাই। মাঝে মধ্যে ডিম দেখতাম। তো ওই পাখির বাসায় দেখবেন কোনো কিন্তু খাবার মওজুদ থাকে না। সে এই বিশ্বাস নিয়ে বের হয় যে আমার রব আমাকে খাবার দিবেন। আর ওই পাখিরা কখনোই না খেয়ে কিন্তু বাসায় ফেরে না। পেট ভর্তি করে তারপরে বাসায় ফেরে। সে তো একটা প্রাণী। আর আমি আপনি হচ্ছি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আমার অবশ্যই রিজিক আল্লাহ তাআলা বরাদ্দ রেখেছেন। তবে আমার করণীয় কি? আল্লাহ তাআলা সূরা জুমার ভিতরে ওই যে ১০ নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন না? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন তোমাদের সালাত শেষ হবে, নামাজ শেষ হবে, তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আর আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করো। অর্থাৎ রিজিকের সন্ধানে বের হয়ে যাও। ফান্তাশিরু ফিল আরদ, জমিনের ভিতরে খুঁজতে বলা হয়েছে। অবতাগু মিন ফাদলিল্লাহ, যাতে করে আল্লাহ তাআলার অনুগ্রহ তোমরা খুঁজে পাও। ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, এবং বেশি করে আল্লাহ তাআলার স্মরণ অন্তরে রাখো। কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল হতে পারো, সফলতা অর্জন করতে পারো। এখানে দেখেন আল্লাহ তাআলা সূরা জুমার ১০ নাম্বার আয়াত, একটু বের করে অর্থটা দেখে নিবেন। এই আয়াতে আল্লাহ তাআলা কত সুন্দরভাবে বলেছে যে তুমি বান্দা, তোমাকে বলা হয় না ২৪ ঘন্টায় তুমি মসজিদে সিজদায় পড়ে থাকো। বরং ৫ ওয়াক্ত যখন নামাজ হবে নামাজ শেষ করো। এরপরে আমি যে তোমার জন্য রিজিক গুলো জমিনে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি, তুমি এটার খুঁজো, অন্বেষণ করো, খুঁজতে থাকো। আমি অবশ্যই তোমাকে সেই গন্তব্যে পৌঁছে দিব। তো ভাই আমার হচ্ছে খুঁজতে হবে।
আর আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে, ভরসা রাখতে হবে। আল্লাহ তাআলা তো আমার রব, আমার জন্য অবশ্যই রিজিক রেখেছেন। তিনি আমাকে না খাইয়ে মারবেন না, আমার রিজিক আমাকে অবশ্যই দিবেন। শুধুমাত্র আল্লাহ তাআলার উপর আমার ভরসা রাখতে হবে, তাওয়াক্কুল করতে হবে যে আমার আল্লাহই আমাকে দিবেন, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। একটা পাখিকে যদি আল্লাহ তাআলা, সে খালি পেটে বের হয়, পেট ভর্তি করে সে যদি বাসায় ফেরে, তার খাবার যদি আল্লাহ তাআলা দেয়, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাকেও দিবেন। এই ভরসা রেখে আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন। অর্থাৎ আপনি আপনার মতো করে রিজিক অন্বেষণ করতে থাকবেন, কাজ-বাজ করতে থাকবেন। এভাবে এই আপনার নিজেকে নিজে নিয়োজিত রাখবেন। এই এক। আর দ্বিতীয়ত, আপনি সবসময় চেষ্টা করবেন এই ছোট্ট দোয়াটা চলতে ফিরতে আপনার উপরে, যদি বিশেষ করে আমরা দেখি মানুষের উপরে জাদু কুফরি থেকেও আইন হাসাদ অর্থাৎ হিংসা এবং বদনজরটা বেশি লাগে। আর এই হিংসা এবং বদনজরের কারণে মানুষ দেখা যায় অনেক কিছু হয়ে গেছে, টাকা পয়সা ইনকাম করছে, কোটিপতি হয়ে গেছে। একটা সময় দেখা যায় এমন অবস্থা হয়ে যায় যে তার উপরে বদনজরের কারণে একেবারে শূন্যের কোঠায় চলে আসে তার ইনকাম, বদনজরের কারণে। এই জন্য আপনার করণীয় হচ্ছে এই ছোট্ট যে দোয়াটা বলছি, এই দোয়াটা চলতে ফিরতে সব সময় পড়ার চেষ্টা করবেন। দোয়াটি আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, ভালো করে খেয়াল করবেন। আল্লাহুম্মা আখরিজ কুল্লা আইনিন ওয়া হাসাদিন আলার রিজক। অর্থাৎ হে আল্লাহ, আমার রিজিকের উপরে যত প্রকার হিংসা বদনজর রয়েছে, এগুলো থেকে তুমি আমাকে মুক্তি দাও। আল্লাহুম্মা আখরিজ কুল্লা আইনিন ওয়া হাসাদিন আলার রিজক। এইভাবে বেশি বেশি চলতে ফিরতে আল্লাহুম্মা আখরিজ কুল্লা আইনিন ওয়া হাসাদিন আলার রিজক, আল্লাহুম্মা আখরিজ কুল্লা আইনিন ওয়া হাসাদিন আলার রিজক। এটা বারবার বারবার চোখ বন্ধ করে বেশি বেশি করে পড়বেন। আর এই দোয়ার দিকে লক্ষ্য করে, দোয়ার যে অর্থটা রয়েছে এই অর্থের দিকে লক্ষ্য করে পড়বেন। তো এইভাবে যদি যে আমল কয়েকটার কথা বললাম, এই ভিডিওটা দরকার একবার ছাড়া ১০ বার আপনি দেখেন। দেখে যে আমলের কথাগুলো বললাম এগুলো নোট করেন। নোট করে একবার দুইবার যখন পড়বেন দেখবেন যে ইনশাআল্লাহ আপনিও পারবেন। এখন অনেকের প্রশ্ন থাকে, হুজুর আমল তো অনেক করি কিন্তু কাজে তো লাগে না। ভাই, আল্লাহ তাআলা আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নেয় নাই। আপনার দিকে আল্লাহ তাআলা এখনো নজরদারি করতেছে বিধায় আপনি বেঁচে আছেন। আপনি খেতে পারতেছেন। আপনি নিঃশ্বাস নিতে পারতেছেন। কারণ আল্লাহর অনুগ্রহ এখনো আপনার সাথে আছে। আপনার সাথে যদি আল্লাহ তাআলার দয়া, মায়া, অনুগ্রহ না থাকতো, তাহলে আপনি এতদিনে কবরে চলে যেতেন। অতএব আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। তবে হ্যাঁ, আপনাকে গুনাহটা পরিত্যাগ করতে হবে। আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো করে চাইতে হবে। তাহলে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করবেন। রিজিকের উপর থাকা সকল জাদু কুফরি আইন হাসাদ গুলো দূর করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ধরনের যত প্রকার ক্ষতি রয়েছে আমাদের উপরে সেগুলো থেকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।